চারবার মানুষের আস্থা পাওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, এর পেছনে আছে কাজ, আর কাজের পেছনে আছে দায়বদ্ধতা। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি চারবারের নির্বাচিত সংসদ সদস্য। প্রতিটি মেয়াদেই উন্নয়ন ছিল অগ্রাধিকার, কথায় নয় কাজে। স্বপ্ন থেকে বাস্তবে দেবিদ্বারের উন্নয়ন গাথা। একসময় যে গ্রাম ছিল বিচ্ছিন্ন, আজ সেখানে পাকা সড়ক জোড়া দিয়েছে স্বপ্ন আর বাস্তবের মাঝে। শিক্ষায় আলো জ্বালানো হয়েছে, শত শত স্কুল কলেজের নতুন চেহারায় আজ শিশুরা পড়ছে আগামীর গল্প। যোগাযোগে মিটেছে দূরত্ব, নতুন ব্রিজ, কালভার্ট, সড়ক যেন জীবনের গতি বদলে দেওয়া এক নীরব বিপ্লব। ধর্মে এসেছে মর্যাদা, মসজিদ মন্দিরের সংস্কারে মানুষের বিশ্বাস হয়েছে আরও দৃঢ়, আরও সুন্দর। সেবা পৌঁছেছে দোরগোড়ায়, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিশু পার্ক। নাগরিক সেবা এখন হাতের মুঠোয়। বিশুদ্ধ পানিতে বদলেছে জীবন, হাজারো পরিবার পেয়েছে নিরাপদ পানি আর স্বাস্থ্যকর জীবন। এই উন্নয়ন শুধু ইট পাথরের নয়, এ মানুষের স্বপ্ন পূরণের গল্প। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, নারী উন্নয়ন, সবখানেই উন্নয়নের ছোঁয়া। এগুলো শুধু সরকারি দায়িত্ব নয়, অনেক উন্নয়ন এসেছে নিজের ব্যক্তিগত উদ্যোগে। রাজামেহারে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি আদর্শ কলেজ এটি দেখায় কিভাবে শিক্ষার মান উন্নয়নে তার উদ্যোগ দেবিদ্বারকে পরিবর্তন করেছে। গুনাইঘরে বায়তুল আসগার ৭ গম্বুজ জামে মসজিদ, স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের মাধ্যমে সম্প্রদায়ের জীবনযাত্রা উন্নত হয়েছে। জাফরগঞ্জে বেগম মাজেদা আহসান মুন্সি বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষায় বিনিয়োগ করে স্থানীয় সমাজের চিত্র বদলে দিয়েছেন। দেবিদ্বারে আলহাজ জবিদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ দেবিদ্বারের একমাত্র মহিলা অনার্স কলেজ। এটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি নারী শিক্ষায় দেবিদ্বারে ইতিহাস পরিবর্তনের প্রতীক। দেবিদ্বারেই আলহাজ আজগর আলী মুন্সি বালিকা উচ্চ বিদ্যালয় সরাসরি ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে দেবিদ্বারের চেহারা বদলে দেওয়া হয়েছে। এই জুলাই আমাদের শিখিয়েছে, ন্যায়ের প্রশ্নে নীরব থাকা যায় না। ধানের শীষের বিজয়ের মাধ্যমে ৩১ দফা সংস্কারের পথে নতুন বাংলাদেশ, নাম দিয়ে নয়, মানুষ চেনে কাজ দিয়ে। ৪ মেয়াদ, অসংখ্য কাজ, মানুষের আস্থা। এভাবে তার দায়বদ্ধতা এবং উদ্যোগের মাধ্যমে দেবিদ্বার সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে।